অনেক কষ্ট করছি এভাবে এখন বিল্ডিং হই কিন্তু জিনিস কি যখন আর বানাই জোড়াই অনেক কষ্ট হই কিন্তু কন্যারা বিয়ে কোনতে শহরত মধ্যে হন গ্রামত মধ্যে হন বিল্ডিং বড় বড় বিল্ডিং করে লেখুন কিন্তু এই বিল্ডিং হারারা বাড়া দিতে রেখুন আসলে কি ভালো মানুষের বাড়া দিতে রেখুন নাকি হন প্রতারক চক্র বাড়া দিতে রেখুন কিন পাহাড়তলি ওয়ার্ডত মধ্যে তারা একটা নতুন বিল্ডিং করছি এই বিল্ডিং গান বাড়া দিয়ে এক প্রতারক চক্র হাতত মধ্যে তারা পরে গিয়ে বিল্ডিং বাড়া দিয়ে এবং তারা বিরানির হাবাইয়েরা ব্যাগ কিছু সিনাই লেগে এগুই চট্টগ্রাম নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের ফতিয়াবাদ এলাকার ভয়াবহ এক প্রতারণার ঘটনা ঘটে ওই এলাকাত সৈয়দ কাশেম রোডের পাশে অবস্থিত স্বপ্ন বিলাস ভবনত বারাটিয়া শারমিন আক্তার তার জমিদার আবু বক্করের বাসা ঢুকিয়ে নগদ ১,৭০,০০০ টিয়া এবং ৫ ভরি স্বর্ণ লুট করে লই যাবের অভিযোগ উঠে ভাড়াটি দিলাম ১ তারিখ তো এই ভাড়াটি তো ইয়ান আরও বিল্ডিং স্বপ্নবিলাস ভাড়াটিয়ে তো সবসময় উপরে যা আরও যায় ওরকম বাচ্চাও আছে তো সব কিছুদিন ধরে ২-৩ দিন ধরেই যে তুন কিছু হয়তো মনোহর বিরিয়ানি হয়তো মনোহর তো রান্না করি নপারি অনেক কি রান্না করে দিবা না তো আর আপু তো গৃহিণী ও রান্না করতে পারে আপু তো আপু হদে আচ্ছা আমি রান্না করে দিম তো ও মুরগি আনি দিই আপুর হাসে আরও যাবতীয় যা কিছু লাগে আনি দিই তো এরপরে হদে এই রান্না করে দিই ওই নিচে লই যাই বা রান্না করে আপু মাখিটাকে দিয়ে যাই এরপরে ও রান্না করি আপুর অর্ধেক দিয়ে আর অর্ধেক ও নিচে নিজে লই গেই তো তার আর বেকা খাইয়ে না মানে পুরা সেন্সলেস হয়ে গে আর কিও রান্নালো আর ন জানি তারপরে এর মধ্যে আরাম আসছিল আসি আমার দহাই ফেলাই বিরিয়ানি ঘটনাকান ঘটে ফেব্রুয়ারির ৫ তারিখ বুধবার দুঞ্জে সরজমিনে যাইরে দেখা যায় অভিযুক্ত শারমিন আক্তার দীর্ঘদিন ধরে জমিদার আবু বক্করের পরিবারের লাই বিশেষভাবে আপন হইবার চেষ্টা করেন তিনি বিভিন্নভাবে পরিবার করে বিশেষ অর্জন করিবার বিভিন্ন কৌশল হারার এবং বিরিয়ানি হাবেরও প্রস্তাব দেয় হয় একদিন চেষ্টার পর পরিবারকে রাজি হয় সেই বিরিয়ানি গ্রহণ করিবার লাই পরে সেই বিরিয়ানি লই চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের বিয়াকুনরে অজ্ঞান গড়ি দেয় এবং পরবর্তীতে পরে বাসার মূল্যবান সামগ্রী স্বর্ণ এবং নগদ টিয়া লইয়ের দায় যায়গুই শারমিন আক্তার এই বিষয়ে ভুক্তভোগীর পরিবারে হর বিকালের মধ্যে ভাইয়া এবার আগে যে দুপুরের লাঞ্চ তো ওরা হাই ফেলাই বিরিয়ানি গিন তো আমরা তো সবাই ঘুম তো ও কেন যে আর ক্যাশটি আসিল এন্ডে বিল্ডিংয়ের কাজ চলে এখনও কাজ শেষ নো তো ১.৫ লাখ টিয়া ক্যাশ আসিল আর ব্যাগর ট্যাগের মধ্যেও প্রায় ১৫ আসিল টোটাল ১,৭০,০০০ মতো আসিল এগিন লই ফেলাই তারপরে ৫ ভরি স্বর্ণ লই যেগিন আর আফুর আর তারপরে আর আমার আবার কানত মধ্যে দোল ফরা আসিল এগিন লই তারপরে আর আফুর মাইয়ের তো সেন আসিল এগিন লই মানে সব কিছু লুটপাট করি গেগু ইয়েন একখান সুপরিকল্পিত একখান প্রতারণার অংশ যা সমাজের প্রতিনিয়ত গতি চলে অতিভুক্তি সুরের লক্ষণ প্রতিবাদ সত্যতা এন্ডে প্রতিফলিত অভিযুক্ত শারমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকাত তার বাড়ির নাম মোহাম্মদ সেলিম সওদাগরের বাড়ি এবং তার জামাইয়ের নাম মোহাম্মদ জাফর তার বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকাত রহমতনগর নূর আলম তালুকদারের বাড়ির বাসিন্দা বলে জানা গিয়ে বিল্ডিং হই কিন্তু জিনিস কি যখন আর বানাই জোড়াই অনেক কষ্ট হই কিন্তু এখন তো যে বানাইম ও সামর্থ্য নাই কেন কি এখন সব প্রত্যেক জিনিসের দাম বাড়তি এখানে আর এই ঘটনার ভুক্তভোগী পরিবার থানার অভিযোগ দায়েরের প্রস্তুতি রন নগরীর এই ধরনের ঘটনার প্রতিরোধ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানাই স্থানীয় বাসিন্দা কল সোয়াইবুর রহমান C+ TV চট্টগ্রাম।